আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো অষ্টম শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে 2026 সালের ক্লাস 8-এর ভূগোলের একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে সঠিক উত্তর বেছে লিখো যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6,720 কিমি, 6,670 কিমি, 6,470 কিমি, 6,520 কিমি, 6,370 কিমি। পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত অবস্থিত রাশিয়াতে, দক্ষিণ আফ্রিকাতে, পাকিস্তানে, ভারতে। রাশিয়াতে। পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টির জন্য যে স্তরের ভূমিকা সবচেয়ে বেশি সেটি হলো ভূত্বক, অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল। পৃথিবীর মোট ছোট পাতের সংখ্যা 6টি, 10টি, 20টি, 30টি, 20টি। আধুনিক পাত সংস্থান তত্ত্বের জনক লা পিচো, পার্কার, হ্যারি হেস, মার্গান। উত্তর হবে লা পিচো। মহাদেশীয় পাত ও মহাসাগরীয় পাতের সংযোগস্থলের সৃষ্টি হয়েছে কুমেলুন পর্বত, তিব্বত মালভূমি, রকি পর্বত, হিমালয় পর্বত, রকি পর্বত। শিলা একটি মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ, কোনটিই নয়, যৌগিক পদার্থ। ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা 5টি, 7টি, 9টি, 11টি, 9টি। নেপালের প্রধান নদীর নাম মানস, কালীগণ্ডক, ইরাবতী, যমুনা। উত্তর হবে কালীগণ্ডক। প্রিন্টিং মিস্টেক আছে, উত্তর হবে কালীগণ্ডক। বজ্রপাতের দেশ বলতে বোঝায় মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। ভুটান। পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। গুরুমণ্ডলের অপর নাম কি? ম্যান্টল। মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত? কলোরাডো। ভূপৃষ্ঠের গড় গভীরতা কত? 30 কিমি। অভিসারী পাত সীমানার অপর নাম কি? বিনাশকারী পাত সীমানা। একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ দাও। জাপানের ফুজিয়ামা। ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? পক প্রণালী। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ক্রেওক্রাডাং। ভুটানের প্রধান নদীর নাম কি? মানস। পড়েছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। ম্যাগমা কি? পৃথিবীর অভ্যন্তরের সঞ্চিত উত্তপ্ত গলিত বা অর্ধগলিত তরল পদার্থকে ম্যাগমা বলে। ভূগর্ভের তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়া ঘটলে ভূগর্ভের পদার্থের স্থিতিশীলতা নষ্ট হয় এবং এই সব পদার্থসমূহ গলে গিয়ে ম্যাগমা সৃষ্টি হয়। ম্যাগমায় বিষাক্ত গ্যাস, বাষ্প ও নানা ধরনের রাসায়নিক ধাতব ও অধাতব অর্ধতরল পদার্থ গলিত অবস্থায় থাকে। নেক্সট, ভূ অভ্যন্তরে অ্যাস্ট্রোস্ফিয়ারের অবস্থান কোথায়? শিলামণ্ডলের ঠিক নিচে এবং গুরুমণ্ডলের ওপরের অংশে ময়দার মণ্ডের মতো নমনীয় ও স্থিতিস্থাপক শিলাস্তরকে অ্যাস্ট্রোস্ফিয়ার বলে। স্তরটির গড় গভীরতা প্রায় 100 কিমি। ভূ অভ্যন্তরে তাপ ও চাপের তারতম্য ঘটলে এবং রাসায়নিক বিক্রিয়া ঘটলে মাঝে মাঝে স্তরটি অস্থিতিশীল হয়ে পড়ে, তাই এটি ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত। অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলে কেন? যে পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে এসে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় সেই পাত সীমানাকে অভিসারী পাত সীমানা বলে। এই পাত সীমানায় অপেক্ষিত ভারী পাতটি হালকা পাতের তলায় অনুপ্রবেশ করে এবং ভারী পাতের নিমজ্জিত অংশের অবলুপ্তি বা বিনাশ ঘটে, সেজন্য এই পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলে। উদাহরণ: প্রশান্ত মহাসাগরীয় পাত ও আমেরিকা পাতের সংযোগস্থল। আগ্নেয় শিলাতে জীবাশ্ম দেখা যায় না কেন? সাধারণত পাললিক শিলা গঠনকালে পলিস্তর আবদ্ধ সামুদ্রিক প্রাণী বা উদ্ভিদ পলিস্তরের চাপে প্রস্রীভূত হলে শিলায় তাদের দেহাবশেষের ছাপ পড়ে ও জীবাশ্মের সৃষ্টি হয়, কিন্তু আগ্নেয় শিলা ভূ অভ্যন্তরে উত্তপ্ত ও গলিত পদার্থের সঞ্চয়ে সৃষ্টি হয়। এই উত্তপ্ত ম্যাগমা বা লাভার সংস্পর্শে জীব হয়ে এলে তা পুড়ে ছাই হয়ে যায়, তাই আগ্নেয় শিলাতে জীবাশ্ম দেখা যায় না। পেট্রোলজি বলতে কী বোঝো? ভূবিজ্ঞানের যে শাস্ত্র শিলার উৎপত্তি ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে তাকে পেট্রোলজি বলে। এই শাস্ত্রে শিলার বয়স, শ্রেণীবিভাগ, গঠন, গুণাগুণ, প্রভাব প্রভৃতি বিষয় নিয়ে চর্চা ও গবেষণা করা হয়। পাকিস্তানের জলসেচের ব্যবস্থার পরিচয় দাও। পাকিস্তানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কম হয়, কৃষিজমিতে জলসেচ ব্যবস্থার একান্ত প্রয়োজন হয়। পাকিস্তান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জলসেচ কার্যকারী দেশ। পাকিস্তানের সেচ বাঁধগুলির মধ্যে সিন্ধুর, শুক্কুর বা লয়ডস, জিন্না, তারবেলা, কোটার, বিতসার, মঙ্গলা, রাসুল, শতদ্রুর, লেমান, সুলেইমান, চন্দ্রভাগার, মারালা, ইরাবতীর, বালক্কি প্রভৃতি বাঁধ বিশেষ উল্লেখযোগ্য। অন্যদিকে সেচখালের মধ্যে ইরাবতীর নিম্ন বাড়িদুয়া খাল, চন্দ্রভাগা খাল, বিতস্তা খাল, সিন্ধুখাল প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়াও বেলুচিস্তানের মতো শুষ্ক প্রধান অঞ্চলে ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথ দিয়ে জল নিয়ে জলসেচ করা হয়, একে ক্যারেজ প্রথা বলা হয়। নেক্সট, ক্যারেজ প্রথা কাকে বলে? পাকিস্তানের পশ্চিমে শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল প্রেরণের ব্যবস্থাকে ক্যারেজ প্রথা বলে। এতে জলের অপচয় হ্রাস পায় এবং জলকে
বাষ্পীভবনের হাত থেকে রক্ষা করা যায়। নেক্সট রয়েছে ছাড়ের দাগে যে কোনো দুটি প্রশ্ন প্রশ্নের মান 3 করে 3 গুণ 2 সমান সমান 6। শিয়াল বা শায়াল ও সীমা বা সাইমা কাকে বলে? সিলিকন ও অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত পৃথিবীর সবচেয়ে হালকা বহিরাবরণ বা মহাদেশীয় ভূত্বককে শিয়াল বা সায়াল বলে। এই স্তরটির গড় গভীরতা প্রায় 60 কিমি এবং গড় ঘনত্ব 2.78 গ্রাম পার ঘন সেমি। প্রধানত গ্রানাইট, গ্রাভো, ডায়োরাইট, পেরিডাইট প্রভৃতি শিলা দ্বারা স্তরটি গঠিত হয়। নেক্সট, সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত অপেক্ষিত ভারী মহাসাগরীয় ভূত্বককে সীমা বা সাইমা বলে। স্তরটি শিয়াল এর ঠিক নিচে অবস্থান করে। এই স্তরটির গড় গভীরতা প্রায় 5 কিমি এবং গড় ঘনত্ব 2.9 থেকে 3 গ্রাম পার ঘন সেমি। প্রধানত ব্যাসল্ট ও রাইলাইট অ্যান্ডিসাইট প্রভৃতি শিলা দ্বারা স্তরটি গঠিত হয়েছে। পাললিক শিলায় ক্লাস গঠন হয় না কেন? বিভিন্ন খনিজের সঙ্গে দৃঢ়ভাবে জলের অণু সংযুক্ত হলে ক্লাস গঠিত হয়। সাধারণত একটি নির্দিষ্ট ক্রমে পরমাণুগুলি অবস্থান করলে ক্লাস আকার ধারণ করে। বিশেষত আগ্নেয় শিলা গঠনকালে শিলা মধ্যস্থ গরম খনিজ জল ঠান্ডা হয়ে ক্লাস গঠন করে। কিন্তু পাললিক শিলা গঠনের সময় বৃহৎ জলাশয়, নদী বা সমুদ্র তলদেশে পলিস্তরে সঞ্চিত হয়। এই সজ্জিত পলিস্তর ওপরের স্তরে প্রচণ্ড চাপে জমাট বেঁধে পাললিক শিলায় পরিণত হয়। পলিস্তর জমাট বাঁধার সময় শিলাস্থিত জল অপসৃত হয় এবং তাপের অভাবে জলের অণু ক্লাস আকার ধারণ করতে পারে না, তাই পাললিক শিলায় ক্লাস গঠন হয় না। ভূমিকম্পের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কী করা উচিত? ভূমিকম্পের পূর্বাভাস তেমন সঠিকভাবে দেওয়া যায় না, হঠাৎ করে আসে বলে এই দুর্যোগ বা বিপর্যয়ের ফলাফল মারাত্মক হয়। মারাত্মক ক্ষয়ক্ষতির প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য করণীয় বিষয়গুলি হলো: 1. ভূমিকম্পের সময় দ্রুত বাড়ি বা স্কুল থেকে বেরিয়ে খোলা জায়গায় আসতে হবে। 2. বাইরে বেরিয়ে আসা সম্ভব না হলে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিল বা শক্ত আসবাবের তলায় ঢুকে পড়তে হবে। 3. গাড়িতে থাকলে গাড়ি থেকে বেরিয়ে আসতে হবে। 4. ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির চুল বারান্দা, সিঁড়ি, লিফটের ব্যবহার এড়িয়ে চলতে হবে। 5. বাড়ি তৈরির ক্ষেত্রে ভূমিকম্প প্রতিহত হবে এমন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা প্রয়োজন, যেমন স্প্রিংযুক্ত পিলার ব্যবহার করা। 6. বাড়ি থেকে বেরোনোর আগে সম্ভব হলে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিতে হবে। ভূমিকম্প অনুভূত হলে প্রাচীন অথচ অত্যন্ত কার্যকরী পদ্ধতি হিসেবে শাঁখ, কাঁসর বা ঘণ্টা বাসন বাজিয়ে প্রতিবেশীদের সতর্ক করে দিতে হবে। কোনো দেওয়ালের কাঁচা হোক বা পাকা পাশে দাঁড়ালে হবে না। বিদ্যুতের খুঁটির কাছে যাওয়া উচিত নয়। বাংলাদেশের কৃষিকাজ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। বাংলাদেশে উর্বর পল্লল মৃত্তিকা ও সমতল ভূমিযুক্ত হওয়ায় কৃষিপ্রধান দেশ হিসাবে খ্যাত। কৃষি অনুকূল ভৌগোলিক পরিবেশ থাকায় বাংলাদেশের প্রায় 90% অধিবাসী কৃষিজীবী। প্রধান কৃষিজ ফসলগুলি হলো ধান। ময়মনসিংহ ও বাকেরগঞ্জ বাংলাদেশের ধান্য ভাণ্ডার। ঢাকা, কুমিল্লা ও ময়মনসিংহ হলো এখানকার বিখ্যাত পাট বলয়। পার্বত্য চট্টগ্রাম, সিলেটে চা, রাজশাহী, রংপুর, বাগুড়া ও দিনাজপুরে যথেষ্ট ইক্ষু উৎপাদন হয়। এছাড়া তামাক, রবার, বাগুড়াতে কমলালেবু, শ্রীহট্টে ডাল, তৈলবীজ, গম, কার্পাস, পান প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য কৃষিজ ফসল। নেক্সট রয়েছে বাংলাদেশের শিল্প ও শিল্পাঞ্চলগুলির পরিচয় দাও। খনিজ সম্পদের অভাবের কারণে বাংলাদেশের শিল্পে অনুন্নত, তবে অরণ্য ও কৃষি সম্পদকে ভিত্তি করে এখানে নানান শিল্প গড়ে উঠেছে। পাট শিল্প হিসাবে এখানকার ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার বিখ্যাত। বাংলাদেশের নারায়ণগঞ্জে প্রচুর পাটকলের কেন্দ্রীভবনের কারণে একে প্রাচ্যের ডান্ডি বলা হয়। আমরার আদমজী জুট মিল বাংলাদেশের বৃহত্তম পাটকল। ঢাকা, খুলনা, কুষ্টিয়ার কার্পাস বয়ন, চিলি ও কাগজ কল গড়ে উঠেছে। এখানকার যশোরের চিরুনি ও শাঁখ শিল্প বিখ্যাত। বাংলাদেশের ঢাকার মসলিন, জামদানি ও টাঙ্গাইল শাড়ি বিশ্ববিখ্যাত। বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প, মৎস্য শিল্প, কাঁসা পিতল, বাঁশ বেত শিল্প বর্তমানে খুব প্রসার লাভ করেছে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সেমেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। মাত্র নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিলাম। এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।